আসলে আলোচনাটা করতে গেলে এখন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টাই সবার আগেই আলোচনায় করতে হয়। সেটি হচ্ছে বেশ কয়েকদিন যাবত আমরা দেখছি এ নিয়ে মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি এক ধরনের একটা বাকযুদ্ধ এবং সবকিছুই চলছে। গতকাল ডিম নিক্ষেপের যে ঘটনা আমরা শুনতে পাচ্ছি, আলাউদ্দিন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিম নিক্ষেপের যে ঘটনা, ওই ঘটনার প্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না, আমি মারা গেলে আপনারা প্রমাণ পাবেন দেশের ১ নম্বর ক্রিমিনাল কে। ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের দিকেই তার ইঙ্গিত, যেটা এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন ভিডিও তো পাচ্ছি। ওদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসিরউদ্দিনের ক্রমাগত মিথ্যাচার আসলে ভাইরাল হওয়ার কৌশল। এর জবাবে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ আলোচকগণ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিএনপির শ্রদ্ধাভাজন মাহাদি আমিন যে বিষয়টি বললেন, এই বিষয়টি অন্যভাবে তিনি বলতে পারতেন। তিনি প্রথমত এই ঘটনার নিন্দা জানাতে পারতেন, কিন্তু তিনি নিন্দা না জানিয়ে তিনি সরাসরি বলে দিলেন যে ভাইরাল হওয়ার ধান্দা কিংবা ভাইরাল হওয়ার প্রবণতা। দেখেন, বাংলাদেশে বর্তমানে আমরা যে সময়ে বসবাস করছি, এই সময় আসলে কোনো ঘটনায় আসলে শুধুমাত্র ঘটনাই না, এই ঘটনাটা একই সাথে বাংলাদেশের জাতীয় লেভেলে প্রতিটা মানুষকে এখন টাচ করে। এবং এখানে ভাইরাল বলতে যে বিষয়টা বুঝিয়েছেন, যে এখানে সোশ্যাল মিডিয়ার যে আপনার একটা শক্তিমত্তা, সেই জায়গাটা কিন্তু নির্দেশ করেছেন। কিন্তু একটা বিষয় দেখেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আওয়ামী ফেসিবাদ যেই মেইনস্ট্রিম মিডিয়াকে কুক্ষিগত করেছিল, যারা জুলাই গণঅভ্যুত্থানের খবর প্রচার করতে দেয়নি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের তরুণ জনতা, সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিজেদের বিকল্প মিডিয়ার মাধ্যমে কিন্তু হাসিনার বিরুদ্ধে তারা সফল করেছিল। সো আজকে যারা মনে করে যে মিডিয়ার আপনার নিয়ন্ত্রণ আরোপ করে সোশ্যাল মিডিয়া কিংবা বিকল্প মিডিয়ার মাধ্যমে যখন সত্য প্রকাশিত হয়, সেই সত্যকেও যারা চেপে ধরার চেষ্টা করে কিন্তু যখন পারে না, তখন তারা যখন বলে যে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, এটা খুবই দুঃখজনক। এবং এটার মাধ্যমে তারা মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে। আমরা মনে করি যে জায়গা থেকে ওনাকে অ্যাড্রেস করা উচিত ছিল। যদি অ্যাড্রেস করা হতো, তাহলে আমরা যে সহমর্মিতার এবং যে আপনার সৌজন্য বোধের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করি, যে নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছি, সেটা আরো উন্নত হতো এবং সেটার জন্য আমরা কাজ করতে পারতাম। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই বিষয়গুলোকে তারা একে ইগনোর করছেন এবং এটার মাধ্যমে তারা প্রমাণ করছেন যে ক্ষমতার দম্ভ এবং সাংগঠনিক সক্ষমতা মাঠ পর্যায়ে যেভাবে আপনার শক্তিমত্তাটা দম্ভ তাদেরকে পেয়ে বসেছে, এই বিষয়টি আমাদেরকে আশঙ্কা জানায়, আমাদেরকে ভয় দেখায় সত্যিকার অর্থে যে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তন কি আমাদের এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই হবে, নাকি নতুন করে নতুন গণঅভ্যুত্থানের পর আবার নতুন কোন শক্তি এসে পরিবর্তন। আচ্ছা আলাউদ্দিন, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন এবং রাজনৈতিক সৌজন্যবোধের কথা বলছিলেন। আমি যদি এখন সোশ্যাল মিডিয়ার কয়েকটি ভিডিও ক্লিপের দিকেই যাই, সেটি হচ্ছে, আপনি নিজেও দেখেছেন নিশ্চয়ই, নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণার ভিডিও ফুটেজ, ভোটারদের সাথে তার যে কথোপকথন এবং যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ নিয়ে বেশ সমালোচনা, নানান জায়গায় সমালোচনা, এবং বেশ অ্যারোগেন্ট হয়ে তাকে কথা বলতে দেখা গেছে। এই জায়গাগুলো কি আপনার মনে হচ্ছে না যে ব্যালটে নেতিবাচক প্রভাব ফেলবে? অবশ্যই আপনি যে বিষয়টা বলছেন যে অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, এগুলোর তো আসলে শাস্তি হয় না, এগুলো আসলে নীরব শাস্তি হয় যে কোনো জায়গায়। এটা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, অন্য যারা যেই প্রার্থীরাই এই জনগণকে শুধুমাত্র ভোটের সময় তাদের কাছে গিয়ে বিনয় দেখাবে, তারপর তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এই রাজনীতি আসলে যেই করবে সেই কিন্তু এখন পস্তাবে। আমরা এই বিষয়ে বলতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য ভাইরাল হয়েছে, যে অ্যাটিটিউড ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই অবজার্ভ করেছেন, সেখানে একজন পার্টি অ্যাক্টিভিস্ট সরাসরি তাকে চ্যালেঞ্জ করেছে, আপনাকে তো সারা বছর পাই না, আপনি এখন কিসের জন্য ভোট চাইতে এসেছেন। আপনি একটা বিষয় দেখেন, আপনার নির্বাচনের মাঠে রাজনৈতিক নেতা যখন জনগণের কাছে যায়, জনগণ, এবং বিশেষ করে এই ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির একজন সদস্য কর্তৃক কিন্তু ঘটনাটি ঘটেছে। এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা না। আপনি যদি একটা বিষয় দেখেন, আমি 2007-08 সালে যখন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি, তখন আমরা দেখেছি কিভাবে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের তখনকার সভাপতিকে মেরে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির তখনকার আওয়ামী লীগপন্থী যে কর্মচারীরা ছিল, তারা ওনাকে মেরে পিটিয়ে সূর্যসেন হলের দিকে নিয়ে গিয়ে রক্তাক্ত করে ক্যাম্পাস ছাড়া করেছিল। তারপর কিন্তু ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো রাজনৈতিক দল হিসেবে প্রবেশ করতে পারে নাই। আমি শুধু একটা বিষয় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির মাধ্যমে যে সিন্ডিকেট আছে, আপনারা যারা অবগত আছেন,
শুধুমাত্র কর্মচারী সিন্ডিকেট না, সেখানে রিজনাল সিন্ডিকেট আছে। যাই হোক, আমি এই বিষয়টাকে আমি আলাদাভাবে বলতে চাচ্ছি না, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে একজন ভোটার, সাধারণ ভোটার, তার সাইড থেকে আসলে যখন কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ করে, অবশ্যই অবশ্যই নাসিরুদ্দিন পাটোয়ারি হোক অন্য যে কেউ, তাকে আরো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের তুমুল পরীক্ষা দিয়ে জনগণের কাছে আসলে এই সময়টা অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ভিতরে বিনয় আছে, আপনার ভিতরে জনগণকে দেশের মালিক ভাবার প্রবণতা আছে, এবং জনগণের যে কোনো ন্যায়সঙ্গত অধিকার, ন্যায়সঙ্গত অ্যাপ্রোচ, ন্যায়সঙ্গত দাবি দেওয়া, ন্যায়সঙ্গত চ্যালেঞ্জকে আপনি যথাযথভাবে অ্যাড্রেস করার, অ্যাপ্রোচ করার অবশ্যই আপনার দায়িত্বের ভিতরে পড়ে। যদি এবং সেই জনগণ যেই হোক না কেন, তিনি তো ভোটার। আপনি এই সময় ভোটারের সঙ্গে যে আচরণ, সেই আচরণের জায়গায় আপনি অবশ্য বলছিলেন এই কথাটা, যে আসলে ভোটারের সঙ্গে আচরণ, ভোটার ক্যান আস্ক এনিথিং। আপনি যখন নির্বাচনী প্রচারণায় আসছেন, তিনি যে কিছু চাইতে পারেন, আপনি তাকে আগে থেকে চিনলেন, আপনি তাকে সেইভাবে তার সঙ্গে এক ধরনের খারাপ বিহেভ করলেন, এবং যেটা মানুষজন আসলে খুব সহজভাবে নেয়নি। এই বিষয়ে আপনার কি মতামত, সংক্ষেপে একদম? আমি এই বিষয়ে একেবারেই স্পষ্ট মতামত দিচ্ছি, যদি কোনো ভোটারের সাথে কোনো প্রার্থী অসৌজন্যমূলক আচরণ করে অথবা তার অ্যাটিটিউড যদি অ্যারোগ্যান্ট হয়, অবশ্যই তিনি নীরব ব্যালটের মাধ্যমে তার আপনার পানিশমেন্ট পাবেন। কিন্তু এটার সাথে কখনোই একটি পার্টির গুনস, যারা আসলে অস্ত্রশস্ত্র নিয়ে আপনার সংঘবদ্ধভাবে একজন নির্বাচনের প্রার্থীকে আক্রমণ করে, এটার সাথে আপনি কখনো মিলাতে পারেন? এটা অসম্ভব, এটা কখনোই তুলনীয় নয়। অবশ্যই নাসিরুদ্দিন পাটোয়ারির অথবা অন্য কারো অ্যাপ্রোচ যদি ওইরকম হয়, আমরা অবশ্যই এটাকে জি, প্রত্যাখ্যান করি। আমরা এক বাক্যে আপনার উত্তরটা পেয়েছি।